আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক সেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আবারও হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব নিয়ে। আজ আমরা আলোচনা করব ডিজাইন রিবন নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইনসার্ট রিবন নিয়ে। সেখানে আমরা আলোচনা করছিলাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল। টেবিলের মধ্যে ছিল ইনসার্ট টেবিল, ড্র টেবিল, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিল। এরপর ছিল পিকচার, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, সিম্বল। সিম্বলের মধ্যে ছিল যেমন ইকুয়েশন, যে বিভিন্ন আমাদের ম্যাথমেটিক্যাল যে সিম্বলগুলো প্রয়োজন হয় সেই সিম্বলগুলো আমরা এখানে দেখছি। তো চলুন দেখি পার্ট 6-এ আমাদের জন্য কি থাকছে। পার্ট 6-এ আমরা আলোচনা করব ডিজাইন রিবন সংক্রান্ত। ডিজাইন রিবনের জন্য প্রথমে আমরা ডিজাইনে ক্লিক দেব। দেখুন এখানে দুইটা পোরশন আছে, একটা হলো ফরম্যাটিং আর একটা হলো পেজ ব্যাকগ্রাউন্ড। ডকুমেন্ট ফরম্যাটিংটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। এখানে আমরা দেখতে পারবো থিম, তারপরে হলো টাইটেল, তারপরে হলো কালার, ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, ইফেক্ট ইত্যাদি। তো এখানে থিমে আমরা চাইলে বিভিন্ন ধরনের থিম সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এই থিমটা দেই তাহলে দেখুন আমার এখানে ফন্ট স্টাইল বা কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে এই থিমের যে ফন্টগুলো আছে, এইগুলো কালার চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি ব্লু করে দিলাম, দেখুন এখানে কালার পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ফন্টও পরিবর্তন করে দিতে পারবেন। যেমন আমি ক্যালবেরি ফন্ট দিলাম, দেখুন এখানে ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং কমা বাড়া করতে পারেন। যেমন কোন ধরনের প্যারাগ্রাফের স্পেসিং দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। দেখুন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ প্যারাগ্রাফ স্পেসিং দিতে পারেন। তো আজকের যে ইম্পর্টেন্ট টপিক তা হলো পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডে আমরা তিনটা পোরশন দেখতে পাচ্ছি। এক নম্বর হলো ওয়াটারমার্ক, পেজ কালার, আরেকটা হলো পেজ বর্ডার। তো আমরা শুরুতেই দেখব কিভাবে ওয়াটারমার্ক ইউজ করতে হয়। দেখব কিভাবে ওয়াটারমার্ক কাজ করে। আমরা অনেক সময় পিডিএফ ফাইলে দেখতে পারি যে সেখানে লেখা থাকে কনফিডেন্সিয়াল, ডো নট কপি, আর্জেন্ট ইত্যাদি। তো আমি আজ দেখাবো কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করা যায়, এডিট করা যায়, আবার চাইলে সেটা রিমুভ করা যায়। উদাহরণ হিসেবে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা একটা শুরুতে পিডিএফ ফাইল ওপেন করি। তো আমি একটা ফাইল ওপেন করে রাখছি, ফাইল ওপেন করলাম। দেখুন এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল, প্রত্যেকটা পেজেই লেখা আছে। তো আমি চাইলে এই পিডিএফ ফাইলে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট এডিট করতে পারবো। যেমন আমি যদি যাই এডিটে গিয়ে টেক্সট এডিট, দেখুন আমি এখান থেকে কিছু টেক্সট মুছে ফেলবো। এই দেখুন মুছে গেছে। কিন্তু কনফিডেন্সিয়াল যে লেখাটি, এই লেখাটি আমি কোনোভাবে মুছতে পারবো। দেখুন আমি কোথাও কারসার দিয়ে এই কনফিডেন্সিয়াল কথাটা এডিট করতে বা মুছে দিতে পারতেছি না। তো এখানে যে আর ভাবে লেখা আছে কনফিডেন্সিয়াল, এই জিনিসটাই হলো আমাদের ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্ক কিভাবে অ্যাড করতে হয়, এডিট করতে হয়, আবার রিমুভ করতে হয়, সেই জিনিসটি আমরা দেখব। তো এটার জন্য আমরা যাব ডিজাইনে যাওয়ার পরে যাব ওয়াটারমার্কে। দেখুন এখানে ডিফল্ট হিসেবে 4টে ওয়াটারমার্ক দেওয়া আছে। কনফিডেন্সিয়াল 1, কনফিডেন্সিয়াল 2, ডু নট কপি 1, ডু নট কপি 2। আপনি চাইলে ডিফল্ট হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। আমরা শুরুতে কনফিডেন্সিয়াল 1 দেখি। দেখুন আমাদের প্রত্যেকটা পেজে এই কনফিডেন্সিয়াল 1 লেখা আছে। এটা পরিবর্তন করতে চাচ্ছেন, এরপর আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে কনফিডেন্সিয়াল লেখা আছে কিন্তু এটার পরিবর্তে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, যার পরে কাস্টমস ওয়াটারমার্ক এখানে যাবেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, কাস্টমস ওয়াটারমার্কে প্রথমে আছে নো ওয়াটারমার্ক, আপনি যদি কোনো ওয়াটারমার্ক দিতে না চান। তারপর আছে পিকচার ওয়াটারমার্ক, যে আপনি যদি কোনো পিকচার অ্যাড করতে চান। তারপরে আছে টেক্সট ওয়াটারমার্ক, যেটা এই যে কনফিডেন্সিয়াল লেখা আছে, আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম আমার কোম্পানির নাম বা চ্যানেলের নাম দেব।
তারপর ফন্ট, আপনি এখানে চাইলে ফন্ট পরিবর্তন করে দিতে পারবেন। আপনার ক্যালিব্রেরি আছে, আপনি এখানে অন্য কোনো ফন্ট দিতে চাচ্ছেন। তারপর সাইজ, আপনি চাইলে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারেন, আমি অটোই রাখলাম। হলো কালার, এখানে আপনি বিভিন্ন ধরনের কালার সিলেকশন করে দিতে পারবেন। তারপর হলো সেমি ট্রান্সপারেন্ট, যে আপনি কি এটা ট্রান্সপারেন্ট করে রাখতে চাচ্ছেন, না হালকা ট্রান্সপারেন্ট করে রাখতে চাচ্ছেন, না আপনি কোনো ধরনের ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন না। তা আপনি যদি ট্রান্সপারেন্ট করেন তাহলে তো আর দেখা যাবে না, সেমি ট্রান্সপারেন্ট করলে হালকা দেখা যাবে। আর আপনি যদি কোনো ধরনের ট্রান্সপারেন্ট না করেন তাহলে সেক্ষেত্রে আপনার লেখার যে ডিফল্ট কালার সেই কালারটি এখানে, বা আপনি লেখার জন্য যে কালারটি দেবেন সেই কালারটি আপনার এখানে উঠে আসবে। তা আমি দেখি এই টিকসনটা উঠাই দিলাম। দেওয়ার পর আমি কিভাবে দিতে চাচ্ছি, আড়াআড়ি না হরিজন্টালি, তো আমি ডায়াগোনালে রাখলাম। রাখার পরে ওকে অথবা অ্যাপ্লাই দিলাম, তো অ্যাপ্লাইতে ক্লিক দিলাম, ওকে দিয়ে অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, এখানে দেখুন আমার টেকসেবা জলছাপটি চলে আসছে। এই যে আমি যে ওখানে কালার সিলেকশন করে দিয়েছিলাম সেই কালারটা এখানে উঠে আসছে। তো আপনি চাইলে এই কালারটা পরিবর্তন করেও দিতে পারেন। যেমন আমি যদি এখানে দেই ব্ল্যাক কালার, ওকে, এই যে দেখুন ব্ল্যাক কালারটা অনেকটা ডিপ কালার হয়ে গেছে। এর আগে ছিল লাইট কালার, এবার হলো ডিপ কালার। সেক্ষেত্রে আমার যে এখানে টেক্সটগুলো আছে ডকুমেন্টে, টেক্সটগুলোর উপরে ইফেক্ট পড়তেছে, অর্থাৎ দেখতে একটু ঝাপসা লাগতেছে। তো আমরা সবসময় দেব লাইট কালার অ্যাপ্লাই করব এবং পারলে সেমি ট্রান্সপারেন্ট ইউজ করব। আচ্ছা, আমি যদি এটা সেমি ট্রান্সপারেন্ট দিই, দেখুন অনেকটা ঝাপসা হয়ে গেছে। এরপরে আমরা যদি চাই যে না এখানে আমরা কোনো টেক্সট দেব না, এখানে আমরা পিকচার ইনসার্ট করব। আমাদের বিভিন্ন সময় দেখি যে ডকুমেন্টের ইয়াতে নিজের ছবি বা অন্য কোনো ছবি থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পিকচারটা ইনসার্ট করতে পারেন। তো আমরা আবার যাই কাস্টমস, ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে গিয়ে এই যে পিকচার ইনসার্ট, এখানে স্কেলটা অটো হবে না হবে আপনি আপনার মতন দিতে পারেন। তা আমি প্রথমে ওয়াশ আউট ছাড়া দেয়, ওয়াশ আউট বলতে আপনার হবে যে ওই যে ওখানে যেমন দেখলেন যে সেমি ট্রান্সপারেন্ট, সেম ওয়াশ আউট হলো আপনার যে ঝাপসা হবে কিনা লেখাটা বা পিকচারটা। তা আমি ওয়াশ আউট ছাড়া দিলাম, দেওয়ার পরে ফর্ম ফাইলে গেলাম, আমি আমার একটা পিকচার এখান থেকে ইনসার্ট করলাম। দেখো আমার এখানে একটা পিকচার ইনসার্ট হয়েছে। তো আপনি চাইলে এটা উইথ ওয়াশ আউট দিতে পারেন। আচ্ছা, ওয়াশ আউট অ্যাপ্লাই করতে পারেন। দেখুন জিনিসটা আরও অনেক ঝাপসা হয়েছে এবং আপনার এখানে আর টেক্সটে বা ফন্টের কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা পেজে আপনার এই পিকচারটা আছে। এক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে মতো পিকচার অ্যাড করতে পারবেন, সেটা আপনাদের নিজেদের পিকচার হতে পারে বা কোম্পানির লোগো হতে পারে, যে কোনো পিকচার আপনারা এখান থেকে করেন। এরপর হলো স্কেলের বিষয়টা, আপনি এখানে অটো সাইজ দিয়ে রাখতে পারবেন, আর আমি সবসময় অটো সাইজেই প্রিফার করি। আচ্ছা, এখন কথা হলো যে আপনি কোনো ওয়াটারমার্ক দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে করণীয় কি, বা সেক্ষেত্রে কি করবেন, আপনি জাস্ট ওয়াটারমার্কে যাবেন, এখানে গিয়ে কাস্টমস ওয়াটারমার্কে গেলেও হবে। এখানে যদি আপনি দেন নো ওয়াটারমার্ক তাহলে কোনো ওয়াটারমার্ক হবে না, অথবা আবার নিয়ে আসি, যদি আপনি রিমুভ ওয়াটারমার্ক করে দেন সেক্ষেত্রে আপনার ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেছে। এরপর আমরা দেখব পেজ বর্ডার। আমরা পেজে বিভিন্ন সময় বর্ডার অ্যাপ্লাই করে থাকি, যেমন পেজের চারিপাশে আমাদের অনেক সময় রেখা বা বর্ডারের প্রয়োজন পড়ে। তো চলুন দেখি কিভাবে আমরা এই বর্ডারগুলো অ্যাপ্লাই করতে পারি। শুরুতে আমরা ডিজাইন লেআউটে পেজ বর্ডারে ক্লিক দিলাম। দেখুন এখানে বর্ডার বিভিন্ন স্টাইল আছে, যেমন নান আছে, নান বলতে কোনো বর্ডার হবে না, তারপর বক্স আকার হবে, তারপর হালকা শ্যাডো হবে, তারপর হলো 3D ইফেক্ট হবে, যদি দিতে চাই সেক্ষেত্রে 3D ইফেক্ট হবে। কাস্টমস যদি কোনো আমাদের নিজেদের মতন করে যদি কোনো বর্ডার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমসে দেব। আচ্ছা, তো আমরা যে কোনো একটা বর্ডার দেই, ধরুন আমরা এই বর্ডারটা দিলাম। দেখুন আমার পেজের চারিপাশে একটা বর্ডার অ্যাপ্লাই হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই বর্ডারটা সবগুলো পেজে হবে না, ধরেন যে প্রথম যে পেজটি, এই পেজটিতে আমি কোনো বর্ডার অ্যাপ্লাই করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে দেখুন এখানে অ্যাপ্লাই টু, মানে কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই যে দিস সেকশন except first page, this section all except first page,
অর্থাৎ প্রথম পেজ বাদে বাকি সব পেজে হবে। আমি দিলাম, দেখুন আমার প্রথম পেজে কোনো বর্ডার নেই। প্রথম পেজ বাদে দ্বিতীয় পেজে আমাদের বর্ডার। অনেক সময় আমাদের এমন হয় না যে প্রথম পেজে কভার লেটার থাকে, যার কারণে আমাদের কোনো বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে না, বা বর্ডার দিলে খারাপ দেখায়। সেক্ষেত্রে আমরা কাজটি এই অপশনের মাধ্যমে করতে পারি। এরপরে যদি আপনি চান যে না, আপনার পুরো ডকুমেন্ট জুড়েই বর্ডার পেজ হবে, আপনি হোল ডকুমেন্ট সিলেক্ট করে দিলেন, এই দেখুন সবগুলো হলো। এরপরে আপনি যদি চান যে না শুধুমাত্র প্রথম পেজে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করে দিলেন। দেখুন আপনার পেজ বর্ডারটি শুধুমাত্র প্রথম পেজেই আছে, বাকি কোনো পেজে নাই। আচ্ছা, এরপরে আপনার বর্ডারের থিকনেসটা কিরকম হবে, এই যে 3 পিটি না 4.5 পিটি না 6 পিটি, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে দিতে পারবেন। যেমন আমি যদি 6 দেই, ওকে দিলাম। এরপরে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ বর্ডার দিতে পারেন। আচ্ছা, এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হলো আর্ট। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আর্ট সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন অনেকগুলো আর্ট আছে, যেমন আমি এই আর্টটি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার বর্ডার স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে, বর্ডারটি অনেক দূরে। তা আমি চাচ্ছি যে না, বর্ডারটা আরেকটু ভিতরে নিয়ে আসতে। সেক্ষেত্রে আপনাকে জাস্ট কি করতে হবে, অপশনে ক্লিক দেবেন। অপশনে ক্লিক দিয়ে দেখেন এজ অফ পেজ, আর আমি যদি দিই টেক্সটের চারপাশে আপনার বর্ডারটা চলে আসবে। দেখুন অনেকটা ভিতরে চলে আসছে। তো আপনি যদি চান আপনার নিজের মতো এই টপ বটম এবং লেফট রাইটে পরিবর্তন করে দিতে, সেক্ষেত্রে আপনাকে এই অপশনে যাবেন। অপশনে গিয়ে দেখেন টপ এখানে বাড়ায় দিলেন, তারপরে লেফট বাড়ায় দিলেন, রাইট বাড়ায় দিলেন, বটম বাড়ায় দিলেন। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এই দেখুন টপে বাড়ছে, মানে ওই বর্ডার থেকে টেক্সটের দূরত্বটা বাড়ছে। এরপরে আমরা দেখব পেজ কালার। আমরা পেজে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যদি আপনি নো কালার দেন তাহলে না, আবার আপনি এই কালার ডিফল্ট কালারগুলোর বাইরেও যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক দেবেন। দেখেন মোর কালার বা কাস্টমস কালার, আপনি আপনার ইচ্ছা মতো কালার সিলেকশন করে দেবেন। দেখুন আমার পেজের কালার পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ফিল এফেক্ট, যে আপনি কোন ধরনের কালার দ্বারা এই ফিলটাকে পরিপূর্ণ করতে যাচ্ছেন। ফিল এফেক্টে যান, এখানে দেখেন টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো টেক্সচার নিতে পারেন। যেমন আমি এই টেক্সচারটা নিলাম। দেখুন এখানে আপনার পেজ কালার বা পেজের যে ব্যাকগ্রাউন্ড সেটা ভিন্ন ধরনের একটা ইফেক্ট চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফিল ইফেক্টগুলো বা প্যাটার্নগুলো, যেমন আপনি প্যাটার্ন যদি চেঞ্জ করতে চান, যে আমি এই ধরনের প্যাটার্ন দিতে চাচ্ছি, দেখুন এটা অন্যরকম একটা প্যাটার্ন চলে আসলো। ইচ্ছা মতো এখান থেকে আপনি ফিল ইফেক্ট বা প্যাটার্ন বা পিকচার, এনে পিকচারে গিয়ে যদি আপনি আপনার পিকচার দিতে চান অথবা ব্রাউজ করে নিয়ে আসতে চান, যেমন আমি দিই বেলুন বান্ডিল, এটা আমি সরাসরি নেট থেকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনি এই যে আমি একটা পরিষ্কার ফটো নেই, এটাই নিলাম, এই যে ওকে, দেখুন আমার পেজে একটা বেলুন ইনসার্ট হয়ে গেছে। সেগুলো আপনাদের ইচ্ছা মতো বা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন, আর যখন যেখানে যে ধরনের ইফেক্ট ফেলানোর প্রয়োজন হয় আপনারা তা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা কি দেখলাম, আচ্ছা গ্রেডিয়েন্ট হলো যে কোনো পাশে কালার কম বেশি বা বিভিন্ন ধরনের যে গ্রেডিয়েন্ট থাকে, কালারের মিশ্রণ থাকে, সেগুলো করতে পারেন। যেমন আমি যদি দেই 2 সেট গ্রেডিয়েন্ট, 2 সেট দিলাম। কালার আমি এখান থেকে দিলাম 1 নম্বর কালার এটা, সরি 1 নম্বর কালার এটা, আর 2 নম্বর কালার এটা। দেখুন আমার এবং হালকা গ্রিন এবং এই ব্লুর মিশ্রণে কালারটি তৈরি হয়েছে। এখানে আপনার শেডিং স্টাইলটা কি ধরনের হবে, হরিজন্টাল না ভার্টিক্যাল না ডায়াগোনাল ডাউন না ফ্রম কর্নার না ফ্রম সেন্টার, তা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।
তা আমি দিতে যাচ্ছি ডায়াগোনাল আপ। দেখুন এই যে ডায়াগোনাল আপ ভাবে আপনার কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি চাইলে এখানে একাধিক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন না। আপনি সর্বশেষ যে ইফেক্টটি দেবেন সেই ইফেক্টটি এখানে থাকবে এবং পূর্বের ইফেক্টটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল আমাদের এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পেজ লেআউট নিয়ে সেখানে দেখব পেজ সেটআপ সংক্রান্ত বিস্তারিত আলোচনা, এবং সেটা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক হতে যাচ্ছে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।